জয়গুরু। দয়ালের আতুল শ্রীচরণে প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সবাই মঙ্গল প্রার্থনা করি আমার দয়ালের শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে নিয়ে চলাটাই আমাদের জীবনের কিন্তু মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। আমরা উদ্দেশ্যবিহীন জীবনযাপন কখনোই করব না, যখন পরম সৌভাগ্যে আমরা পরম দয়ালকে পেয়ে গেছি আমাদের এই জীবনে। আমাদের জীবনের শিক্ষক পেয়ে গেছি। ঠাকুর রেখে গেছেন আচার্য পরম্পরা। আচার্যদেব আমাদের ঠাকুরের পথে, ঠাকুরকে মাথায় নিয়ে কীভাবে সঠিকভাবে আমরা এগিয়ে যেতে পারবো তা তিনি কিন্তু বলে দিচ্ছেন সব সময় আমাদেরকে। সব সময় সেভাবে থাকার জন্য তিনি বলছেন। যাই হোক, ইষ্টভীতি, যার মাধ্যমে আমি আমার ঠাকুরের সাথে যুক্ত থাকব, ঠাকুরের সাথে মেলবন্ধন থাকবে একমাত্র ইষ্টভীতি করার মধ্য দিয়ে। আমরা জানি যখন মন থেকে আমরা কোথাও কিছু দান করে থাকি, কিছু কাউকে দিয়ে থাকি মন থেকে ভালোবেসে, তখন আমাদের একটা হ্যাপি হরমোন নিঃসরণ হয়, যা আমার শরীর স্বাস্থ্যকেও কিন্তু ভালো রাখে, মন ভালো রাখে। তাই এই ইষ্টভীতির মধ্য দিয়ে আমাদের হ্যাপি হরমোন ক্ষরণ হয়, যার মধ্য দিয়ে আমরা কিন্তু ভালো থাকি। আমাদের অনেক রোগের হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেয়ে যাই এই ইষ্টভীতির মধ্য দিয়ে। এই ইষ্টভীতি ঠাকুর যখন শুরু করেছিলেন তখন অনেক বাধা পেয়েছিলেন, অনেক বাধা দিয়েছিলেন এই ইষ্টভীতি যাতে ঠাকুর বন্ধ করে দেন। তো এমনই ঠাকুরের এক মাস্টারমশাই ছিলেন। সেই মাস্টারমশাই ঠাকুরকে বলেছিলেন যে এই ইষ্টভীতি বন্ধ করো, এইভাবে মানুষের কাছ থেকে নেওয়া ঠিক নয়। তখন কিন্তু পরমদয়াল ঠাকুর তাকে তার অনেক লীলা দেখিয়েছিলেন, যা মাস্টারমশাইয়ের জীবনে ঘটেছিল। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। আর এটা যেটা যে ইষ্টভীতিটা কেন দেওয়ার মধ্য দিয়ে আমরা ভালো থাকব। তো এমনই একটি ছোট ঘটনা, একজন সাধু বাবা এসেছেন এক দ্বারে ভিক্ষা করতে। সাধু মানে সাধু, ঠাকুর বলেছেন না, সাধু হওয়ার চেষ্টা করো, সাধু সেজো না, সাধু হওয়ার চেষ্টা করো। সে সাধুই ছিলেন, সে ত্যাগী সাধু ছিলেন। সে এসেছেন ভিক্ষা চাইতে, ডাকছে আমাকে একটু ভিক্ষা দাও। ঘর থেকে মা বেরিয়ে বললেন যে এখন সম্ভব নয়, এখন আমি খুব ব্যস্ত আছি। এরকম কিন্তু আমাদের ঘরে অনেক সময় অনেকেই বলে থাকি যে এখন দেওয়া যাবে না, ব্যস্ত আছি, খাচ্ছি, নানান রকম কিছু আমরা বলে থাকি, না দেওয়ার একটা বাহানা। তো সেই মা সেটাই বলছেন। সেই ত্যাগী সাধু দাঁড়িয়েই আছেন, তারপর আবার ডাকছেন, আবার সেই মা বেরিয়ে আবার একটা কথা বলেন। এরকম করে 3-4 বার সেই সাধু, ত্যাগী সাধু সেই মাকে ডাকছেন, একটু ভিক্ষা চাইছেন। সাধুও দেখছেন যে সেই মায়ের দেওয়ার কোনোভাবেই ইচ্ছে নেই। তাই সাধু কিন্তু নাছোড়বান্দা, কারণ তিনি সবার মঙ্গল চান। যিনি সত্যি ত্যাগী সাধু থাকেন তিনি সর্বদা সবসময় সবার মঙ্গল কিভাবে হবে সেটাই চেষ্টা করেন। তো দাঁড়িয়েই আছেন। তারপর অনেক পর যখন এলেন তখন বললেন যে ঠিক আছে, তোমার কিছুই দিতে হবে না। তখন সেই মা বলেছে কিছু নেই ঘরে। তখন বলেছে তোমার কিছুই দিতে হবে না, তুমি রান্না করো, তো ঘরে তো উনুনের ছাই আছে। বলছে হ্যাঁ সেটা তো আছেই। বলছে তাহলে আমাকে এক মুঠো ওই উনুনের ছাই দাও। তখন সেই মাটি বললেন উনুনের ছাই, আপনি ছাই দিয়ে কি করবেন? তখন বলেছেন ওই যে তুমি ছাইটা দেবে, ওই দেওয়ার মধ্য দিয়ে তোমার মনের দ্বার উন্মুক্ত হবে, মনের দ্বারটা তোমার খুলে যাবে। যে বন্ধ হয়ে আছে, তুমি কাউকে কিছু দিতে চাও না, সেটা দান করা, কাউকে ভালোবাসা দিয়েই বলুক, মুখের, ঠাকুর বলেছে না যে জানসাকারীকে কখনো ফিরিও না। তাই কখনো আমাদের ফেরাতে হয় না, আমরা দুটো মুখের ভালোবাসা দিয়েও কথা বলতে পারি। দুটো মুখের কথা ভালোবাসাটাও কিন্তু একটা দেওয়া, একটা সেবা দিতে পারি, একটু কিছু খেতে দিতে পারি। দেওয়ার কিছু নেই, তাকে দুটো বিস্কুট তো দিতে পারি, কিন্তু কখনো ফিরিয়ে দিতে হয় না। এই দেওয়ার মধ্য দিয়ে আমাদের মঙ্গল হয়, আমাদের এই উন্মুক্ত দ্বার খুলে যায়।
উন্মুক্ত হয়, আমাদের মনের যে বন্ধ দ্বার সেটা উন্মুক্ত হয়। তো তখন সে সাধু বাবা বললেন সেই মাকে যে এর মধ্য দিয়ে তোমার যে বন্ধ হওয়া দ্বারটা সেটাকে আমি একটু উন্মুক্ত করে দিই, কারণ এর মধ্য দিয়ে তোমার দেওয়ার অভ্যাসটা গজাবে। ঠিক ঠাকুরও কিন্তু এই একইভাবে যারা ইষ্টভীতি করতে পারতেন না, পয়সা কড়ি নেই, কিন্তু ঠাকুর শুধু আমাদের মঙ্গলের জন্য কিন্তু ঠাকুর তাদেরকে বলতেন কিছু যদি নাও থাকে ছাই দিয়ে তোমরা ইষ্টভীতি করবে। তো এমন এক পরিবার ছিল যে ছাই দিয়েই ইষ্টভীতি করতেন, ছাই দিয়ে ইষ্টভীতি করতেন। তখন ছাইগুলো ঠাকুর বলেছেন ছাই দিয়ে ইষ্টভীতি করতে, রোজ রোজ ইষ্টভীতি করার পরে যে অনেক ছাই হয়ে গেছে, ঠাকুরকে এসে বলেছে যে ছাই তো অনেক হয়েছে, এখন এই ছাই আপনাকে কিভাবে দেব। তখন ঠাকুর বলেছেন সেই ছাইয়ের মধ্যে কচু গাছ লাগাতে, বলছে কচু গাছ লাগিয়ে দাও, ছাই মধ্যে কচু গাছ হবে। সেই কচু গাছ হওয়ার পরে তুমি সেই কচু গাছ বিক্রি করবে, সেই কচু বিক্রি করে যে অর্ঘটা, যে অর্থটা আসবে সেটা তুমি ইষ্টভীতি হিসাবে ফিলান্থ্রপিতে জমা দেবে, কারণ ছাই দিয়ে তো কোনো কিছু হবে না। তো দেখুন ঠাকুর কিভাবে মঙ্গল চান, ঠাকুর কিভাবে মঙ্গল চান। ওই ছাই দিয়ে কিছু নেই, হাওয়া দিয়ে। যেমন একটি ঘটনা আছে যে একটি মা আর একটি ছেলে, তারা দুজনেই দীক্ষিত ছিল। তো ছেলে কখনো ইষ্টভীতি করতো না, বিশ্বাস করতো না, নানান ধরনের ঠাকুরকে নিয়ে কথা বলতেন। মা যথারীতি সবসময় ইষ্টভীতি করতেন। তো কোনোভাবে তার ছেলেকে ইষ্টভীতি করাতে পারেননি। তখন সেই ছেলেটি দুষ্কর্মের সাথে জড়িত ছিল। তো একদিন তাকে পুলিশ ধরে নিল, ধরে নিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল। জেলে ঢোকানোর পরে সেই ছেলেটির ফাঁসি মঞ্জুর হলো। এখন ফাঁসি মঞ্জুর হয়ে যাওয়ার পরে ছেলেটির কী ইচ্ছে থাকে যে ফাঁসি যখন দেয় তখন কিন্তু মানে জেলখানায় বা ওটা একটা নিয়ম আছে যে শেষ ইচ্ছেটা পূরণ করা। তখন বলেছে তোমার শেষ ইচ্ছেটা কী? তখন সে বলেছে আমার মা আমাকে বলেছিলেন যে আমার গুরু যিনি আছেন, যার দীক্ষা নিয়েছিলাম, আমি কখনো ইষ্টভীতি করিনি। মা আমাকে সব সময় ইষ্টভীতি করার কথা বলতেন, কিন্তু কখনো আমি সেটা করিনি। তাই শেষ ইচ্ছেটাই যে আমি কাল ভোরে ইষ্টভীতি করব। তো কারণ সকালে ইষ্টভীতিটা করতে হয়। বলল ঠিক আছে সেটাই হবে। তো সকাল হয়েছে, হয়ে যাওয়ার পর সেই ছেলেটি এখন ইষ্টভীতি ঠাকুরকে, সেদিন সে প্রথম ঠাকুরকে ডাকছেন বিপদে পড়ে যে ঠাকুর আমার জীবন তো শেষ, কখনো আমি মার কথা শুনে তোমার ইষ্টভীতি করিনি, তো আজ আমার ফাঁসি দিন, তো আজ আমি তোমাকে ইষ্টভীতি দিতে চাই। তার চোখ অশ্রু সজল, তার ভরে জল গড়াচ্ছে। আর সে বলছে কিন্তু আমি এখন কী দিয়ে ইষ্টভীতি করব, আমার কাছে এখন কিছুই নেই। যখন ছিল তখন আমি তোমাকে ডাকিনি, কিন্তু আজ ডাকছি, আমার ইষ্টভীতি করার মতন কিচ্ছু নেই। তখন তাকে তো মানে পুলিশরা যখন প্রচণ্ড তাকে মেরেছিল, মারতে মারতে তার শরীর একদম রক্তাক্ত করে ফেলেছিল, তার গায়ের জামাটা একদম রক্তে ভরে গিয়েছিল। তখন ওই জামাটাই পাশে খোলা ছিল, সেই জামাটা তুলে নিয়ে সেই ইষ্টভীতি বলছে ঠাকুর। তখন তার মনে পড়লো যে জামাটা তো রয়েছে, তখন ওই রক্তাক্ত জামাটাই হাতে নিয়ে ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমার এই মুহূর্তে আর কিছুই দেবার নেই, তাই এই রক্তাক্ত জামাটাই আমি তোমাকে নিবেদন করলাম ঠাকুর, তুমি আমার এই শেষ ইষ্টভীতি, প্রথম এবং শেষ এই ইষ্টভীতি তুমি গ্রহণ করো। ইষ্টভীতি ওই রক্তাক্ত জামা দিয়ে ইষ্টভীতিটি করলেন। করার পর তারপরেই শুয়ে আছে, ঘরে হঠাৎ করে একজন এসে হাজির। সে এসে বলছেন এই পেছনের দরজা দিয়ে তুমি বেরিয়ে যাও, দেখবে পেছনে একটা নদী আছে, সেখানে একটা কাঠ ভাসবে, সেটাকে ধরে তুমি নদী পার হয়ে যাও। তখন সে বলেছে আমি কিভাবে বেরোবো, আমার আজকে ফাঁসি, চতুর্দিকে আমাকে মানে ঘেরাও করা পুলিশের, এখান থেকে আমি জেল থেকে কিভাবে বেরিয়ে যাব, আমি তো ধরা পড়ে যাব। বলছে কোনো ধরা তুমি পড়বে না, তুমি চলে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তখন সে তখন বেরিয়ে গিয়ে সেই নদীতে গিয়ে সেই কাঠ ধরে সেই নদী পেরিয়ে এসে ওপারে চলে গেলেন, বেঁচে গেলেন। ঠাকুর এভাবে রক্ষা করেন। তিনি যিনি এসেছিলেন তিনি তো পরম দয়ালই এসেছিলেন। তাই মানুষের বিভিন্ন রূপ ধরে কিন্তু ঠাকুর আমাদের সামনে এসে দাঁড়ান,
বিভিন্ন বিপদের সময় আমরা যখন কোনো সাহায্য কারো কাছ থেকে পাই, যার মধ্য দিয়ে আমার মুক্তি হয়, আমাদের মঙ্গল হয়, আমাদের ভালো হয়, তার মধ্য দিয়েই কিন্তু ঠাকুর বিরাজ করেন। ঠাকুর তো কখনো সরাসরি আমরা দেখতে পারবো না, কারো মাধ্যমে ঠাকুর এসে কিন্তু ধরা দেন আমাদের সামনে, আমাদের বিপদ থেকে আমাদের কিন্তু রক্ষা করেন ঠাকুর এভাবেই। তো আমরা শুধু এই ইষ্টভীতিটা যেন মন থেকে ভালোবেসে করি, ঠাকুরকে উজাড় করে দিয়ে যেন অনুরাগের সাথে করি, তাহলে জীবনে অনেক পথে আমরা বাধাপ্রাপ্ত হব না। সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। ভালো